সুপ্রিয় বন্ধুরা, স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী বোদা হাট থেকে। পঞ্চগড় জেলার বোদা উপজেলায় হাটটি অনুষ্ঠিত এবং শহরের ঠিক প্রাণকেন্দ্রেই হাটটি অনুষ্ঠিত প্রতি শনি এবং বুধবার। তো এ পর্যায়ে কোরবানি টার্গেটের গরুগুলোর দরদাম আমরা শুনবো, কীরকম দরদাম চলছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব। চলুন নিয়মিত গরুর হাট বাজার ও কৃষি তথ্য পেতে চোখ রাখুন স্বপ্নের টিভিতে। শুরু করা যাক আজকের ভিডিওটি কীরকম চলছে সেই তথ্য জানা যাক। শুরুতেই ছোট একটি গরু দেখছি আমরা, দেশাল জাতের গরু। দাঁত হয়নি না? এবারে কোরবানিতে আসবে মনে হচ্ছে। আসবে। কত চাইছেন? দাম চাইছি 65। 65। কত বলছে? 60। 65 আর 60, তার মানে কি আর একটু আগালেই। আচ্ছা, কেমন বেচে কিনা আজকে? হচ্ছে, ভালোই হচ্ছে। কোরবানির যে কেনাকাটা এখন কি মোটামুটি শুরু হয়নি? না, এখনো শুরু হয়নি। কেনাকাটা করতেছে, কিন্তু ওই যে কুরবানির সিজনের কুরবানির মাল বেচা কিনা হচ্ছে না। আচ্ছা আচ্ছা, এটা কিনে রাখে দিবে, কুরবানির সময় বিক্রি করবে। আচ্ছা, তার মানে হচ্ছে আচ্ছা খামারে নিচ্ছে কে বলতো, সেটাই আর কি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমরা শুনছিলাম দেশাল জাতের ছোট গরুর দরদাম, কীরকম দরদাম চলছে শুনছেন আপনারা। এখানে একটি দেশাল গরু দেখছি আমরা, ছোট আকারের দেশাল গরু। কত চাচ্ছেন বড় ভাই? কত চাচ্ছেন? 53। দাঁত হতে দেরি আছে। আচ্ছা, কত দাম দিচ্ছে এটাতে? 50 ভাঙ্গে। তো আপনার কি 50 ভাঙ্গার ইচ্ছা নাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বেচেন। আচ্ছা, আমরা ধীরে ধীরে কিছু ছোট গরুর দরদাম শোনানোর চেষ্টা করছি আজকের বোদাহাট থেকে। এখানে বেশিরভাগই হচ্ছে দেশাল জাতের ষাঁড় গরু। কত চাচ্ছেন ভাই এটা? 60। কত দাম দিচ্ছে এটা? 50 দিচ্ছে। আচ্ছা, আর কি কত লাগবে? 55। কমের সুযোগ আছে কিনা? দেখি একটু যদি বাজার না হাতাল দিতে হবে। আচ্ছা আচ্ছা, পরিবেশ কেমন মনে হচ্ছে আজকের? বাজার মোটামুটি আজ গরু কম আছে, বাজার ভালো যাওয়া। ও, আমদানি কম আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তার মানে হচ্ছে বুধবারের হাটটি আসলে এই হাটে বড় হয়ে থাকে, আমরা যেটা দেখি আর কি সচরাচর। ভালো আছেন? কেমন আছেন ভাই? কি হচ্ছে, কেনাকাটা হচ্ছে তো নাকি? বাজার কম একটু। বাজার কম কেন? কেনা বেচা হচ্ছে না? মানে তুলনা হারে আজকে অনেক কম। আচ্ছা, আজকে আমদানি তো কম দেখছি, কম। পাটিও কম। এটা কি এবারে কোরবানি আসবে? না, আসবে না। আসবে না। আচ্ছা, কত চাইছেন এটা? এটার দাম চাই 62। 62। কত বলছে? 55-56। তো আর কি অল্পর মধ্যে হওয়ার বাকি নাকি? 2-3 হাজার টাকা দিয়ে দেবো। 2-3। এখন কি ছোট গরুগুলোতে বেচা কিনে কেমন হচ্ছে? মানে 2 হাট না, যে ঈদের ছুটি আসলে তো খুব ভালোই হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে গেছে গা বাজার বাড়ি মারছে। আচ্ছা, তার মানে ওরা ছুটি থেকে চলে গেছে, বেচা কিনা শেষ হয়ে গেছে, মানে ওরা ছুটিতে আসতে পয়সা নিয়ে আসছে। মানে একটা গরু কিনা দিয়ে দেবো আপনার। আচ্ছা আচ্ছা, বাসায় পালার জন্য। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাইকে। দর্শক, আমরা দেখছি এইদিকে কিছু গরু দেখার চেষ্টা করছি আপনাদের, ছোট আকারের ষাঁড় গরুগুলো। কেয়ারফুলে কি অবস্থা আজকে? ভাইয়া মাল 7টা হয়েছে, আর 3টা নিব। আর 3টা? 3টা নিব ভাইয়া। আচ্ছা, মাল সুন্দর করে দেখাবো। কোথায় যাচ্ছে? আমার এটা সাভার যাবে। সাভারে যাবে? ভাই করে আসছে, কথা বলবো, ঠিক আছে? কতর মধ্যে কেনা হচ্ছে আজকে? আমাদের মাল 60 থেকে গেলে মনে হয় সর্বনিম্ন 1,15,000। 60 থেকে 1 লাখ পর্যন্ত। একটা মাল আছে 1,15,000, সব লাখের নিচে, 7 লাখের উপরে। আচ্ছা আচ্ছা, দেন দেখি, আমরা একটু দেখি কোনগুলো কিনছেন। মালগুলো এখন দেখো, একটু পরে দেখে গরুর দাম দেন দেখি, আমরা দেখবো। দেখি এইদিকে আমাদের দাদা আছে আজকে ছোট গরু নিয়ে। মন মরে গেছে কেন? কেন ভাইয়া, কেন মন মরে গেল? ভালো গরু পাওয়া যায়নি। এবার অনেকে বলছে যে গরু শর্ট হবে।
কথাটা কি এরকমই নাকি আসলে গরু শর্ট হবে। শর্ট হবে? আচ্ছা এইটা সার তো এবারে আসবে না। এবারে দুই দাঁত। দুই দাঁত? হ্যাঁ। ওরে বাবা, দেখে তো মনে হয় না। দুই দাঁতের ষাঁড় গরু, কত চাওয়া এটা? দাম চাইলে ৬২। আচ্ছা, তারপরে? ৫২-৫৩ তো দাম দেয়। আচ্ছা, ৫২-৫৩ দাম দিচ্ছে। আচ্ছা, দেখে মনে হচ্ছে আগর বয়সের, কিন্তু এটা দুই দাঁত, অবিশ্বাস্য। আচ্ছা, আর কতর মধ্যে কেনা বেচা আছেন? ৫৫-৫৬। কয়টা গরু ছিল আজকে আপনার? মোট গরু হচ্ছে ৭টা। 7টা। আচ্ছা, কি বেচা কিনে কেমন হচ্ছে? ৭টা বেচা ৩টা আছে। আচ্ছা, হচ্ছে তো তাহলে। আচ্ছা, কি হয়েছে, এটা হয়েছে? ভাইয়া আমি ৭২ বলছি। আচ্ছা, ৭২। আর দুই দাঁত দশ। উনি কত? উনি লাস্ট ৭৫ কেটে দিচ্ছে, আর ভিতরে আছে মাল নেবো ওইটাও। আচ্ছা, ৭৫ কেটে দিয়েছে। আজল ভাই, কি অবস্থা ভাই? আছে ভালো আছে ভাই। হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে ভাই, 7টা হয়েছে। 7টা হয়েছে। আচ্ছা, আমরা দেখি কি হয়ে গেছে। আরে হয়তো আছে ৭২। কি ভাত এটা টিভি নয়, ডবল টিভি। শুরুতে নিয়েছিল। হ্যাঁ, ওই দুটা নিচে এখন 32। কি এটার কি দাঁত হয়ে গেছে? হ্যাঁ দাদা। এটা দাঁতে দুই দাঁত না? আর দুই দাঁত। আচ্ছা, দুই দাঁতের দেশাল ষাঁড়। কত জন্য দাম দিলেন আপনি? ৭২ দাম ৭২। কি হয়ে গেছে? হয়েছে, কিন্তু অল্প ৫০০ নেই। এটা কি ওজন আসবে ভাইয়া? এটা কত ওজন আসবে? এটা ভাইয়া মনে করেন আপনার ১০০ কেজি প্লাস হবে। 100 কেজি প্লাস। ১০০ কেজি প্লাস হবে। ৫ কেজি মাংস হবে। তো এটা মিডিয়াম সাইজের ষাঁড় গরু। আমরা শুনবো ভাইয়ের কাছে। বয়স কি ভাই? দুই দাঁত। দুই দাঁত। কত চাও এটা? দাম চাই ১৫। 15। কত দাম দিচ্ছে? দাম দিচ্ছে ১,০০,৬০০। 1,06,000 চাওয়া দাম 15, 1,06,000 দাম দিচ্ছে। তো আর কত দূরে আছেন? আর অল্প বাকি আছে। অল্প, আর একটু ধাক্কা নাকি? আর একটু আর একটু ধাক্কা। ইনশাআল্লাহ দেওয়া যায়। আজকে তো গরু হাটে কম, আগে হাটে কম গরু। কিন্তু বেচা কিনা মন মতো হচ্ছে কিনা? হচ্ছে না। আজকে হচ্ছে না। তার মানে বেচা কিনাটা আজকে অত জমে ওঠেনি। না, অত জমে ওঠে নেই, তাও জমে উঠবে আর কি। জমে উঠবে, খেলা শুরু হবে সামনে। হচ্ছে। আচ্ছা 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 এখন দেখেন লাইভে পার্টি আসে নাকি চিটাগাং থেকে। আচ্ছা আমরা কমিশনে গরু কিনে দিব। আচ্ছা, ভালো লাগলে নিয়ে নিবে, সমস্যা নাই। কমিশনে গরু কিনে দিতে চাচ্ছেন? আচ্ছা, আপনার সাথে যোগাযোগ হবে, সমস্যা নেই। যোগাযোগ হয়ে নাম্বার লাগলে দেওয়া যাবে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ অলিউল্লাহ। অলিউল্লাহ ভাই। ভাই। বাসা কি এখানেই? বাসা বোধাই আচ্ছা গরুয়াটির পাশে। আচ্ছা, ঠিক আছে, পরবর্তীতে যোগাযোগ হবে। তো এখানে এসছে বেশিরভাগই দেশাল ষাঁড় গরু। আমরা যেটা দেখানোর চেষ্টা করছি আপনাদের আজকের হাটে, বোদা হাটে, বাংলাদেশের অন্যরকম একটি গরুর হাট, যে হাটের নাম শুনলে অনেকেই তো হতবাক হয়ে যায়, আসলে এটা কেমন গরুর হাট, গরু হাটের নাম। কত চাইছেন বড় ভাই? 82। কত বলছে? 65-66। আর কতর মধ্যে আছেন? আমরা তো ৭৫-এর মধ্যে। 75-এর মধ্যে। মানে দাঁত তো হয়নি না? না দাদা, তবে কোরবানি আগে হয়ে যাবে? কুরবানির আগে। কোরবানির আগে হয়ে যাবে। আচ্ছা, এই মুহূর্তে খামারে নেওয়ার জন্য এই গরুগুলো। হ্যাঁ। এটা কি দাম এটা? হ্যাঁ কত দিব কত? তুই এখন তো আচ্ছা, দরদাম চলছে, আমরা একটু দেখাই গরুটি। কেয়ারফুল দাম দিচ্ছে। ঝালি ঝালি করে দিতে শুনে ৭২ দাম। হ্যাঁ, এত দু মাল।
হ্যাঁ দিমু 73 দিমু মাল একে 73 দাম না ভাই কতর মধ্যে টার্গেট আপনার? আমার টার্গেট আছে 77 78 77 78। দর্শক আপনারা দেখছেন ঐতিহ্যবাহী বোদা হাটের বেচে কেনা কোরবানি টার্গেটের গরুগুলো, বিশেষ করে খামার উপযোগী গরুগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য আমরা দিচ্ছি এই ভিডিওতে। দাঁত তো হয়নি না? দাঁত হয়নি? দাঁত হয়নি। কত চাওয়া এটা? 70। কত দাম দিচ্ছে? 60। আর কতর মধ্যে আছে? আচ্ছা আচ্ছা, বেচা কেনা হচ্ছে কেমন আজকে? ভালো। গরু কম, বেচা কেনা ভালো না? আচ্ছা, আমরা এই আর এইদিকে দেখছি কিছু দেশাল গরু আরো দেখানোর চেষ্টা করছি। ভাই কোথায় গরুগুলো কিনেছেন? আচ্ছা, কয়টা কিনেছেন? আমরা 10টা কিনছি ভাই। 10টা কিনেছেন। একটু শুনবো আসলে শুরুতে কত থেকে কতর মধ্যে কিনলেন? আমরা সর্বোচ্চ 60 থেকে ভাই 100 1,15,000 বছর গরু কিনেছি। আচ্ছা, তো আমরা কোথা থেকে শুরু করব? এটা 78। 78 আচ্ছা, এটা 78। বয়স কি 2 দাঁত? 2 দাঁত। 2 দাঁত। আচ্ছা, 2 দাঁতের। এটা হচ্ছে কোরবানির জন্য এগুলো পালন হবে না? কুরবানির জন্য, 26 কুরবানির জন্য। আচ্ছা, এটা বর্তমানে কি ওজন আছে ভাই? এটা ভাই মনে করেন আপনার 110 কেজি হবে মাংস, সেট সহ আপনার 3 মণ। সেট 3 মণ। জি, 110 কেজি মাংস হবে। আচ্ছা, এরপরে আমরা দ্বিতীয়টা দেখব। এটা 85। 85। আচ্ছা, এটা কি দাঁত হয়েছে? এটা 2 দাঁত। এটাও 2 দাঁত। 85,000। আচ্ছা, 2 দাঁতের গরু 85,000। আচ্ছা, 2 কম 80। আচ্ছা, দেখি ভাইরা কি টোকেন লাগাইছে। শাহাদাত অ্যাগ্রো ফার্ম। আচ্ছা, শাহাদাত অ্যাগ্রো ফার্মে যাচ্ছে এগুলো, চিটাগাং। এরপরে আমরা যেটা দেখব, এটা বয়স কি? এটা ভাইয়া 2 দাঁত। এটা 2 দাঁত। কত হচ্ছে এটা? এটা 1,15,000। 1,15,000। আচ্ছা, 2 দাঁতের ষাঁড় গরু 1,15,000। 1,15,000 সর্বোচ্চ নাকি এটা? না, আরেকটা মানুষ না, বড় ভাই 1,15,000। আচ্ছা, এটা কি? এটা দিতে আপনার এটা বয়স কি? এটা ভাইয়া 2 দাঁত, লড়ের দাঁত পড়ে যাবে। আচ্ছা, দাঁত হবে শীঘ্রই। জি। আচ্ছা, কত বললেন? 2 কম 90। 2 কম 90। আচ্ছা, এই গরুটা একটু ওজনটা বলেন তো। এটা ভাইয়া আপনার 4 মণ, 3.5 মণ মাংস পাবে। 3.5 মণ পাবে? 3.5 মণ মাংস পাবে, 2 টার 10। ঠিক আছে, আচ্ছা। সেট বাদে আপনার 4 মণ মাংস, সেট সহ 4 মণ। সেট সহ 4 মণ। 4 মণ, এই ভিতর মাংস আপনার 3.5 মণ। আর কোথায়? 78। দাঁতে 2 দাঁত। আচ্ছা, 78। সম্পূর্ণ দেশাল জাতের গরু, কোরবানি টার্গেটের 36 গাবি, হাড্ডিসার গাবি গরু। 36,000। 36,000। 6 দাঁত। 6 দাঁত। এটা 85। 85। আচ্ছা, 85। এটা কি দাঁত হয়েছে? এটা 2 দাঁত ভাই। এটা 2 দাঁত। 2 দাঁত। এটা নিচে মনে হয় 1,15,000। 1,15,000। 1,15,000। আচ্ছা, 1,15,000। বেশ সুঠাম দেহের গরু কিন্তু এটি। 1,15,000। আর আমরা একটু শুনবো এটাতে ওজন কি আছে। তেয়ারপুর ভাই, এটাতে ওজন কি আছে? এটা ভাইয়া মনে হয় আপনার 4 মণ। 4 মণ। 3.5 মণ মাংস হবে, সেট সহ 4 মণ। সেট সহ 4 মণ। আচ্ছা, সেট সহ 4 মণ। আর কি এটা? এটা নিচে 72। 72। 2 দাঁত 10। 2 দাঁত? জি। ওরে বাবা, মানে তার মানে সবই দাঁতাল গরু? সবে দাঁতাল গরু ভাইয়া, খালি একটা মাল নিচে ও দাঁত।
আচ্ছা ডাল লড়েছে ওটা পড়ে যাবে, ওটা তো মানে দৌদাত করে আমাদের। আচ্ছা, তো টোটাল কটা হলো? এটা টোটাল হচ্ছে মাল 9টা, 9টা। আর আমার বাসায় আছে 2টা। আচ্ছা, এই 2টা নিয়ে মাল হবে মোট 11টা। 11টা। আমার খামার থেকে 2টা পছন্দ করছে, আমার খামার থেকে নিবে। তার মানে কি আজকে বেসিক্যালি শেষ? আজকে বেচাকেনা আছে। আচ্ছা, আমরা দেখছিলাম এখানে গরুগুলো চলে যাচ্ছে আজকে চট্টগ্রামের রাউজান সম্ভবত। আমরা নিলাম এতক্ষণ গরুগুলো কীরকম দরদাম চললো। তো আপনারা যারা যোগাযোগ করতে চান অবশ্যই যোগাযোগ করে গরুগুলো ক্রয় করতে পারেন। এই দিকের হাটগুলোতে যারা গরু কিনতে চান কেয়ারফুলের সাথে। আচ্ছা, আমরা দেখে নিলাম এতক্ষণ, আর পাশাপাশি তো কেয়ারফুল সাহেব, আজকের ভিডিওটা আমরা শেষ করব। এখন কোথায় যাচ্ছে আজকের গরুগুলো? ও, সাভার না? আমি ভুলবশত চিটাগাং রাউজান বলে ফেলেছি। ভাই আসছেন সাভার, কোথায় এটা? আচ্ছা, তো আপনাদের তো 26 কোরবানির লক্ষ্যে তো গরুগুলো তুলতেছেন। হ্যাঁ, তো খামারে মোটামুটি আজকের গরুগুলো সহ কতগুলো গরুর সংখ্যা দাঁড়ালো? আচ্ছা, আজকে গরুগুলো ঘুরে ঘুরে কিনলেন, কেমন মনে হলো? ভালো, মানে কেনার মতো আর কি। কিন্তু আজকে গরু দেখছি হাটে অনেক কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাইয়ের নাম কি? আচ্ছা, কি আপনার বাসায় আসছে ভাইরা? বাসায় আসছিলেন, ছিলেন কি বোর্ডিংয়ে ছিলেন, মেসেজ ইয়াসে ছিলেন? আচ্ছা, হোস্টেলে ছিলেন। আচ্ছা, ও আচ্ছা, একটু আসেন ভাই। তো আজকে আমরা যেগুলো দেখলাম আসলে সব চলেছে ঢাকা সাভারে। আচ্ছা, ভাইরা তো মোটামুটি 3-4 জন আসছে। আপনার খামারে গরু সব বিক্রি হয়ে গেল? আমার খামারে 2টা মাল ছিল কয়টা, তো ওরা 2টা পছন্দ করছে, আর 2টা ওরা চাইছে। মানে এর আগে তো আপনি প্যাকেজে দিয়েছিলেন, সেগুলো চলে গেল আজকে নাকি? এগুলো আজকে চলে গেল। আজকে চলে গেল। দরদাম আগে করে রাখছে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, অন্য পার্টি চাইছিল কিন্তু আমি না করে দিতে ভাইয়া। আচ্ছা আচ্ছা, মানুষের তো জুবান তো উল্টা যাবে না। আচ্ছা, তার মানে হচ্ছে ওগুলো রেড হয়ে গেছে। ওগুলো রেড হয়ে গেছে। আমরা একটু শুনি কত করে হলো ভাইয়া। সাদাটা ওই যেটা আমি 1,10,000 কিনছি, হয়তো 2,000 টাকা বাড়তি দিবে। সাদা মালটা 1,05,000 কিনা, এটা 2 একটু বাড়তি দিবে। আচ্ছা আচ্ছা, মানে গরু দুইটাতে 5,000 টাকা বেশি দিয়ে মাল দুটো নিতেছে। আচ্ছা আচ্ছা, যাক, আমরা শুনছিলাম গরুগুলো চলে গেল। টোটালি কটা হলো? টোটালি ভাইয়া 2টা আর 9টা, মোট 11টা মাল। মোট 11, খামারে 2টো সহ? জি জি জি, খামারে 2টা আছে। আচ্ছা, যাক, আমরা দেখছিলাম আজকের ভাইদের কথা শুনলাম। তো আপনার সাথে যোগাযোগ করার জন্য একটু নাম্বারটা বলে দেবেন। 013-1810-5453। আর একবার বলবেন। 013-1810-5453। এই নাম্বারে বৃহস্পতিবার ইনশাল্লাহ যোগাযোগ করে দিতে পারবো, সমস্যা নেই। আমার খামারের মাল থেকে কিনতে পারবো, সমস্যা নেই। আচ্ছা ভাই, আমরা তো দেখছি এবারে গরুর দাম অনেক বেশি, তার ফলে হচ্ছে এই দিকের হাটগুলি বোদা এবং পঞ্চগড়ে কিন্তু দেশাল গরুর আমদানিটা আমরা বেশি দেখি। দেশাল গরু আমদানি বেশি, তো অন্য বাজার থেকে মনে করেন গরু প্রতি 500 টাকা কম পাওয়া যায় ভাইয়া। কম পাওয়া যায়? কম পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, শহরের হিসাব আর গ্রামের হিসাব অনেক ডিফারেন্স ভাইয়া। আচ্ছা, পঞ্চগড় আমাদের বোধহয় অনেক ডিফারেন্স, পঞ্চগড় বোধ অনেক ডিফারেন্স ভাইয়া। আচ্ছা, অন্য বাজার থেকে 500-1000 কমে পাওয়া যায় ভাইয়া। আচ্ছা, যদি কোনো ক্রেতা আপনার সাথে যোগাযোগ করে গরু কিনতে চায়, তাহলে আপনি আসলে অনেকেই বলে যে ভাই কী রকম খরচ পড়ে ওনার কাছে? ভাইয়া কেউ গরু পিস হিসাবে দেয়, 700, 800, 1000 টাকা পিস দেয়। আচ্ছা, ঠিক আছে, কেউ 600, 700, যারা বেশি মাল কিনে, 20টা মাল কিনে ওরা 15,000, 10,000, 12,000 করে একটা খুশি দেয়। মানে একটা গাড়ি কিনলে একটা গাড়ি করে দিলে 15,000, 10,000 একটা সম্মানী দেয় ভাইয়া। নাকি আপনার কোনো নির্ধারিত রেট আছে? না না, ওইটা আপনার চাওয়া পাওয়া নাই ভাইয়া। আচ্ছা, ভাইয়া খুশি করে যদি জোর করে 2 টাকা নেই তাহলে থাকবে না, আর ওরা যদি 2 টাকা খুশি করতে থাকবে ভাই, পাওয়া নাই ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, অনেক ভালো লাগলো। বন্ধুরা, আপনারা যারা 10টা মাল কিনে দিই, 11টা মাল কিনে দিচ্ছি, নাইলে ভাই 7 থেকে 8,000 টাকা সম্মানী দিই ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যতটুকু করে হেল্প করো ভাইয়া, কোনো সমস্যা নেই। আচ্ছা, ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা শুনলেন এতক্ষণ কেয়ারফুল ইসলাম যে গরুগুলো কিনে দিচ্ছেন, সেই গরুগুলোর তথ্য আমরা শুনছিলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। পাশাপাশি আপনারা যারা গরু কিনতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সর্বশেষ বলবো যেটা, আপনারা গরু কিনবেন অবশ্যই দেখে শুনে গরু কিনবেন, নচেত প্রতারিত হতে পারেন বা দোষারোপ করতে পারেন। কাজেই আপনারা দেখে শুনে বুঝে গরু কিনবেন। ধন্যবাদ সকলকে।